ভারতীয় ক্রিকেটের কোনো বড় ঘটনায় তিনি থাকবেন অথচ বিতর্ক থাকবে না, তাই কখনো হয়? কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। হার্দিক পান্ডিয়া ছাড়া আর কে? বিতর্কের আর এক নামই তো হার্দিক পান্ডিয়া। যেদিন থেকে তিনি স্পটলাইটে এসছেন সেদিন থেকে তিনি কন্ট্রোভার্সিতেও থেকেছেন বরাবর। এটাই বোধহয় পছন্দ করেন হার্দিক। ভারত সদ্য টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, এর মধ্যেও বিতর্কের সব রকম রসদ জুগিয়েছেন এই গুজরাতি ক্রিকেটার। রসদ বলে রসদ, একেবারে জাতীয়তাবাদ, শ্লীল অশ্লীল, শালীনতা, সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, সব রকম অ্যাঙ্গেল আছে এই বিতর্কে। এই না হলে হার্দিক পান্ডিয়া। ফাইনালের পরে নতুন বান্ধবীকে নিয়ে হার্দিকের উদ্দাম সেলিব্রেশন তো সবাই দেখেছেন। সেলিব্রেশনের মাত্রা অনেক ক্ষেত্রেই ছাড়িয়ে গিয়েছে। সেখানে জাতীয় পতাকা গায়ে চাপিয়ে হার্দিকের উদ্দাম কেওড়া নৃত্য বা ছাপড়ি ডান্স তো ছিলই, একসময় তিনি বান্ধবীকে নিয়ে মাঠের ডায়াসের এক কোণে গিয়ে শুয়েও পড়েন এবং আদর টাদরও করেন। এইসব ছবি মুড়ি মুড়কির মতো সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়েছে এবং ভাইরালও হয়েছে। হার্দিক পান্ডিয়ার কাণ্ড ভাইরাল হবে না তা আবার হয় নাকি? এইসব ছবি দেখে অনেকেই হেসে গড়িয়ে গেছে, অনেকে আবার বিরক্তও হয়েছেন। কিন্তু পুনের আইনজীবী ওয়াজিদ খান যে সোজা শিবাজীনগর পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করে দেবেন, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। প্রথমে পুলিশ সেই এফআইআর নিতে চায়নি, কারণ ঘটনাটা ঘটেছে আমেদাবাদে, খোদ নরেন্দ্র মোদীর রাজ্যের রাজধানীতে। কিন্তু যেহেতু তিনি লয়ার, আইনের মারপ্যাচ ভালো জানেন, তাই তার আইনি যুক্তিতে শেষ পর্যন্ত অভিযোগ নিতে বাধ্য হয় শিবাজীনগর পুলিশ। তো ওয়াজিদ খান মামলা ঠুকেছেন এবং সেই কেস কোর্টেও উঠবে। এবার সোশ্যাল মিডিয়া হার্দিকের সম্ভাব্য শাস্তি নিয়ে রীতিমতো তোলপাড়। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট অফ 1971 অনুযায়ী এক গুরুতর অপরাধ এবং এর কঠোর শাস্তিও রয়েছে। জরিমানা তো হবেই, 3 বছর পর্যন্ত জেলও হতে পারে। কিন্তু দেশকে যে ক্রিকেটার এত বড় একটা সম্মান এনে দিলেন, যার অবদান ভারতের বিশ্বকাপ জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাকে সত্যি জেলে পাঠাবে আদালত? হয়তো মোটা অঙ্কের জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড তার এই কীর্তির জন্য হার্দিকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয় কিনা সেটাও দেখার। কিন্তু সেসব হলেও কি শিক্ষা হবে হার্দিকের? তার নামের সঙ্গে যে জড়িয়ে রয়েছে বিতর্কের সিরিজ, কফি বুথ কারণে তার নারী বিদ্বেষী মন্তব্য, ক্রিকেট মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য করে ব্যান হওয়া, ক্রিকেটের বাইরে তার উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ফিটনেস নিয়ে উদাসীনতা, এসব নিয়ে এর আগেও অনেক বিতর্ক হয়েছে। তার সঙ্গিনীর নামের তালিকাটিও বেশ লম্বা। লিসা শর্মা, এলি আব্রাহাম, উর্বশী রাউতেলা, এশা গুপ্তার সঙ্গে সম্পর্ক গড়া ও ভাঙার পর তিনি 2020-তে নাতাশা স্টানকোভিচকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তানও হয় অগাস্ট। 2024-এর জুলাইয়ে তাদের সেপারেশনও হয়ে যায়। গত 2 বছর ধরে হার্দিক তার সাম্প্রতিক বান্ধবী মাহিয়েকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং যদি ভুল না করি দুজনে একই সঙ্গে থাকেন। অনেকে বলেন নাতাশার সঙ্গে থাকতে থাকতেই নাকি মাহিয়েকা হার্দিকের জীবনে আসেন এবং তার কারণেই হার্দিক বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। আবার মাহিয়েকার সঙ্গে প্রেমের আগে হার্দিক নাকি গায়িকা জাসমিন ওয়ালিয়ার সঙ্গেও বেশ কয়েক মাস প্রেম টেম করেন। এসবই নাতাশা তার সংসারে থাকাকালীন। এমন এক রত্নকে নিয়ে বিব্রত বিসিসিআই কর্তারাও। বিশ্বকাপে যেখানে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে রাখা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেখানে হার্দিকের বান্ধবীকে মাঠ থেকে হোটেল সব জায়গায় দেখা গিয়েছে। কার্যত একে অপরের সঙ্গে আঠার মতো লেগেছিলেন বলা যায়। গৌতম গম্ভীরের মতো কড়া কোচও তাদের বাগে আনতে পারেনি। বিসিসিআইয়ের একাংশের প্রশ্ন, কেন হার্দিক পান্ডিয়াকে এতটা প্রশ্রয় দেওয়া হয়? তার মতো বা তার চেয়েও বেশি কার্যকরী ক্রিকেটার তো দলে আরও আছে, তারা তো হার্দিকের মতো উচ্ছৃঙ্খল নন। জাতীয় পতাকা গায়ে বান্ধবীর সঙ্গে হার্দিকের মাঠেই শুয়ে পড়ার ঘটনার জন্য তাই অনেকে দায়ী করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নরম সরম নীতিকেও। কিন্তু এই বিতর্কে মোড় ঘুরতে শুরু করে দিয়েছে। সমাজের একটি শ্রেণী যারা হার্দিকের ভক্ত এবং অন্য কিছুরও ভক্ত, তারা আক্রমণ করতে শুরু করে দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খানকে। তাদের অভিযোগ, ওয়াজিদ খানের কমিউনিটির অনেকে যখন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতারম বা ভারত মাতা কি জয় বলতে অস্বীকার করে, তখন তাদের বিরুদ্ধে কেন এফআইআর করেন না ওয়াজিদ?
ব্যাপারটা কোন দিকে ঘোরাতে চাইছে তারা বুঝতে পারছেন তো? কিন্তু কে এই ওয়াজিদ খান সেটাও তো জানা দরকার। সাংবাদিক যখন খোঁজ খবর তো করতেই হবে। খোঁজ খবর নিয়ে জানা গেল বেশ ইন্টারেস্টিং তথ্য। ছত্রপতি সম্ভাজিনগরে জন্ম ও পড়াশোনা করা এই আইনজীবী একজন বিতর্কিত ক্রিমিনাল ডিফেন্স লয়ার। পুরো নাম ওয়াজিদ খান উইদকার। 2012-য় তিনি পুনে চলে আসেন। পুনে জেলা আদালতে মূলত ক্রিমিনাল ও ফ্যামিলি ল নিয়ে প্র্যাকটিস করেন তিনি। খারাডি কোলওয়াডি এলাকায় একটি অফিসও করেছেন তিনি। এর আগেও এই ধরনের সেন্সিটিভ ও হাই প্রোফাইল কেসে নিজেকে জড়িয়ে বেশ নাম করেছেন ওয়াজিদ খান। মহারাষ্ট্রে বহু চর্চিত সরগটে সিপসাহি বাস রেপ কেসে এই ওয়াজিদ খান অভিযুক্ত দত্তাত্রেয় গার্ডের পক্ষে দাঁড়ান। অর্থাৎ ধর্ষণের দায়ে অভিযুক্তের আইনজীবী ছিলেন তিনি। তার উপর আগেও এই ধরনের অপরাধের রেকর্ড ছিল অভিযুক্তের। সেখানে ওয়াজিদ খান প্রমাণ করার চেষ্টা করেন ঘটনাটা ঘটেছিল পরস্পরের সম্মতিতে। যদিও সেই মামলার রায় এখনো হয়নি, অভিযুক্ত এখনো হেফাজতে, তার জামিন মঞ্জুর হয়নি, কিন্তু যা নাম কামানোর কামিয়ে নিয়েছেন ওয়াজিদ। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ এই ওয়াজিদ খান এবং নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করেন। এখন তো আরও অ্যাক্টিভ হবেন এবং ভিউ ফলোয়ার সবই বাড়বে তার। তবে বেশিরভাগ মামলাতেই অভিযুক্তের পক্ষে সওয়াল করার বদনাম তার আছে। এখন প্রশ্ন হলো, জেল বা জরিমানা এড়ানোর জন্য কি করবেন হার্দিক পান্ডিয়া? ওয়াকিবহাল মহল বলছে বলিউডে এমন মানহানি বা দেশের প্রতি অসম্মানের মামলা গাদাগুচ্ছের হয়। সেসব মামলায় বিখ্যাত অভিযুক্তরা সাধারণত বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের মাধ্যমে আদালতের বাইরেই মামলাকারীদের সঙ্গে রফা করে নেন। ফলে এই ধরনের মামলাগুলো নিয়ে শুরুতে অনেক হইচই হলেও পরে সেগুলো নিয়ে আর কোনো আলোচনাই হয় না। হার্দিক পান্ডিয়াও এই কুখ্যাত বা বিখ্যাত আইনজীবীর সঙ্গে হয়তো আদালতের বাইরেই রফা করে নেবেন এবং মামলাও বন্ধ হয়ে যাবে। কিন্তু জাতীয় পতাকার প্রতি সত্যিই যে অবমাননা হলো, তার কি হবে? জাতীয় পতাকাকে ভাঙিয়ে যদি কেউ লক্ষ কোটি টাকা কামিয়ে নেন এবং কেউ সেই বিপুল পরিমাণ টাকা দিয়ে অভিযোগ মুক্ত হয়ে যান, তাহলে কি এই দেশের আইন জাতীয় পতাকার সম্মান শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল। এখানে কমেন্ট করে আপনারাই দিনের উত্তর। আর যাদের এই ভিডিও ভালো লাগলো তারা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে নিয়মিত এই চ্যানেলের ভিডিও পান। আজ এই পর্যন্তই। পরের পর্বে আসবো খেলার দুনিয়ার আর এক ট্রেন্ডিং খবরের ভেতরের খবর নিয়ে। টাটা।